সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ফ্রি হিট সেগমেন্টে। ক্রিকেট শোর এই সেগমেন্টে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সরাসরি চলে যেতে চাই প্রশ্নে। প্রথম প্রশ্ন করছেন মোহাম্মদ রাজবি। তিনি বলছেন টপ 10 টি-20-র জন্য বাংলাদেশ এ দলের স্কোয়াডে আরিফুল কেন নেই? সে তো বাংলাদেশ এ বিপক্ষে 2 ম্যাচেই ভালো খেলেছে, আর ওয়েস্ট ইন্ডিজে নিজেদের ভুলের কারণেই হারছে। তাদের টেস্ট দলের সকল প্লেয়ারকে টি-20-তে ডেবিউ করাই দিচ্ছে। এই কথাটাই বলছে যে আলী কাতানা, যে কিসি কার্টি বা শামার জোসেফ, জেসন হোল্ডার যারাই খেলেছেন এই সিরিজটা সাহেব, তারা আসলে টি-20 না টেস্ট খেলেই এতদিন ওয়েস্ট ইন্ডিজ দলটার সাথে আছে, এবং হঠাৎ করে তাদের টি-20 দলটাতে অনেক বদল এসেছে এবং তাদের জন্য এটা নতুন মঞ্চ ছিল, সে কারণে আসলে তারা পেরে ওঠেনি। এবং আরিফুল ইসলামের কথা আপনি যেটা বলছেন যে মাত্রই আসলে এইচপি দলের হয়ে ভালো খেলেছেন, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে ওই 2টা ম্যাচ দিয়ে তো আসলে আপনি এ দলে জায়গা করতে পারবেন না, তাকে আর একটু পারফর্ম করতে হবে। সুযোগ তিনি বিভিন্নভাবে পাচ্ছেন এবং বিসিবিকে এখানে ক্রেডিট দিতে চাই আমি যে রেগুলার খেলার মধ্যে জাতীয় দল না শুধু এ দল বা এইচপি দলের ক্রিকেটাররাও আছেন, তো যথেষ্ট সুযোগ তারা পাবেন এবং এ দল এইচপি দলে যে কোনো সময়ই আসলে মানে একটা গ্রেডই তো আসলে উপরে উঠতে হবে, সেই সুযোগটা হয়তো তিনি পাবেন। মোহাম্মদ জকিরুজ্জামান হৃদয় বলছেন বাংলাদেশ কবে পারবে টেস্ট খেলা শিখতে? বাংলাদেশ কি ভারতের কাছ থেকে কিছু শিখতে পারে না, নাকি বাংলাদেশ টেস্ট ক্রিকেট শুধু মিরপুরের পিচের জন্যই শিখছে না, নাকি খেলোয়াড়দের খেলার আগ্রহটাই নাই? এখন ভারতের সাথে আপনি এটা মিলিয়ে লাভ নাই, কারণ টেস্ট ক্রিকেটটাই অনেকাংশে নিম্নমুখী গ্রাফ মেনে চলছে। বিরাট কোহলি আইপিএলের শিরোপা উঁচিয়ে ধরার পরে এই প্রশ্নের উত্তর তাকে দিতে হয়েছে যে তিনি যেভাবে টেস্ট ক্রিকেটটা খেলেছেন, এখনকার ভারতীয় উদীয়মান ক্রিকেটাররা কি সেভাবে খেলছেন কিনা, সেই আর্জিটাই বিরাট কোহলি জানিয়েছিলেন। তার মানে ভারতও যে এখানে এগিয়ে আছে ব্যাপারটা তা না, পুরো বিশ্বেই আসলে টি-20-র উত্থানে উঠতি ক্রিকেটারদের কাছে টেস্ট ক্রিকেটার হাইপটা কমেছে, সেটার ফল আমরা দেখছি। তবে এই সিরিজটা হয়তো আরো একবার কিছুটা প্রস্ফুটিত করবে টেস্ট ক্রিকেটকে। কে রাহুল সেটাই বলেছে, ম্যাচ শেষে বারবার বলেছে যে এই যে প্রশ্ন ওঠে যে টেস্ট ক্রিকেট থাকছে কিনা, আমার মনে হয় যে এই সিরিজটি আমরা যেভাবে খেলেছি ইটস দ্য আনসার। ওয়ানডে আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে অনেকাংশে কমে যাচ্ছে। হ্যাঁ, ওয়ানডে কমে যাচ্ছে, মানে টি-20-র হাইপের সঙ্গে আপনি হয়তোবা বলবেন যে টেস্টটা সময়ের কারণে কমবে কিনা, বাট না, আলটিমেটলি ওয়ানডের হাইপটাই কমে যাচ্ছে। এখনো মানুষের গুরুত্ব আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে, এখনো দলগুলো খুবই মানে চিন্তা ভাবনা করছে এবং এগোচ্ছে। টি-20 দলগুলো নিয়েও দেখছি যে ইদানিং আলাদা করে প্ল্যানিং চলছে এবং টি-20 বিশ্বকাপ যেহেতু রেগুলার হচ্ছে, ওয়ানডেটা অনেকাংশে কমে গেছে। এই বছর এখন আগস্ট মাস চলছে, সম্ভবত 7টা ওয়ানডে সিরিজ হয়েছে। টপ 10টা র্যাঙ্ক টিমের কথা যদি আপনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সামনে ওয়ানডে খেলবে, 2027 ওয়ানডে বিশ্বকাপ, তার আগে 26-এ যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ, সবাই এখন আসলে টি-20 নিয়ে ব্যস্ত। দেখা যায় যে শুধু বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি এলে তার আগে পরে কিছু ওয়ানডে খেলা হচ্ছে এবং ওয়ানডেটা সিরিজটাই কমে যাচ্ছে। ওকে, পরের কমেন্ট বাইজিদ ইসলাম বলছেন সোহানের পারফরম্যান্সটা দেখার মতো ছিল। আচ্ছা, সোহান কি জাতীয় দলে চান্স পাওয়ার যোগ্য না? মানে যোগ্য অযোগ্যর চেয়ে এখানে আসলে জায়গাটা আপনি কার পরিবর্তে দেবেন, কোথায় দেবেন, সবকিছু মিলিয়ে আসলে আসে। এবং আজকে যেহেতু এ দলের স্কোয়াড ঘোষণা করা হচ্ছে, দ্যাট মিনস নেদারল্যান্ডসের বিপক্ষে সোহান দলে থাকছেন না। নেদারল্যান্ডসের বিপক্ষে কিছুক্ষণ আগে যে মেলটা এসেছে যে ক্যাম্পটা 15 তারিখ থেকে করা হবে, এরপরে সিলেটে চলে যাবে দল এবং 2-1 দিনের মধ্যেই হয়তো কালকেও সম্ভবত দল ঘোষণা করা হতে পারে। এবং যেহেতু তিনি এই দলের সাথে ট্রাভেল করছেন, এ দলের সাথে থাকারা মনে হয় তাহলে জাতীয় দলে থাকছে না। তার মানে এ দলে যারা আছেন সাইফ, নাইম, সোহান, আফিফ, ইয়াসির আলী, হাসান মাহমুদ, তারা তাহলে টি-20 দলে থাকছেন না, মানে এশিয়া কাপেও থাকছেন না, মানে হ্যাঁ সেটাই হচ্ছে, নেদারল্যান্ডস সঙ্গে সিরিজ যখন থাকছেন না। ওকে, পরের কমেন্ট জাহিদুল ইসলাম বলছেন নাটকীয় জয়ে পাকিস্তান সিরিজ জিতলো, আবার এখন নাটকীয় জয়ে সিরিজ ড্র করলো ভারত। ক্রিকেট বিশ্বে এখন মনে হয় চমকের সিজন চলছে। না, এই পুরো বছরটাই আসলে চমকের চলছে, ফুটবল বলেন ক্রিকেট বলেন সব জায়গায় চমক আর চমক। হ্যাঁ, মানে যারা জিতে নাই তাদের জন্য এই বছরটা ছিল এক্স্যাক্টলি জেতার জন্য। পরের কমেন্ট TQ28 বলছেন এশিয়া কাপে কি সোহান থাকবে নাকি জাকির, শামীম সোহানকে পেছনে ফেলবে? এশিয়া কাপে ব্যাকআপ ওপেনার কে? জাকির এবং শামীম তো থাকছেনই, এবং আমি ভাবছিলাম যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি থাকছেন না, এবং আপনি যেটা বললেন যে নেদারল্যান্ডসের বিপক্ষে না থাকলে তো আসলে এশিয়া কাপের দলে থাকার সম্ভাবনাও কম, সেক্ষেত্রে হয়তো সোহানকে এই সিরিজের পারফরমেন্স দেখে হয়তো এশিয়া কাপের দলে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে তাকে নেওয়া হতে পারে, তবে নেদারল্যান্ডসের বিপক্ষে তো আর থাকছেন না। আর ব্যাকআপ ওপেনারের কথা বলেছেন সৌম্য ছাড়া, সৌম্য এই দলটার সাথে যাচ্ছেন না, সেক্ষেত্রে সৌম্যই ব্যাকআপ ওপেনার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কিছুক্ষণ আগে যে দলটা দেওয়া হয়েছে সেখানে তো নাইম শেখের নাম সম্ভবত আছে। আরেকবার যদি দেখে নিই, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, নাইম
জিশান আলম, তার মানে সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম এ দলের সাথে যাচ্ছেন। দ্যাট মিনস সৌম্য এই দলটাতে নাই, সৌম্য, তানজিদ তামিম, পারভেজ ইমন। এক্স্যাক্টলি। পরে কমেন্ট মোহাম্মদ জয়নুল আবেদিন বলছেন ফিটনেস সত্ত্বেও কিছু লিজেন্ডস যে দুর্দান্ত পারফর্ম করছেন তা কি প্রমাণ করে যে দক্ষতা ফিটনেসের চেয়ে বড় ফ্যাক্টর হতে পারে? এখন লিজেন্ডসরা কেমন পারফর্ম করেছেন সেটার সাথে আপনি এবি ডিভিলিয়ার্সকে মেলালে হবে না। তিনি অন্য গ্রহ থেকে এসেছেন এবং এবি ডিভিলিয়ার্স বলেছেন যে তিনি অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন এই সিরিজটাকে নিয়ে। অন্যান্য লিজেন্ডরা আমার মনে হয় না এই সিরিজটাকে নিয়ে 7 দিন 10 দিনের বেশি প্র্যাকটিস করেছেন। ডিভিলিয়ার্স অনেকদিন ধরে প্র্যাকটিস করে এরপরে নেমেছেন। গেল 4 বছর তিনি ক্রিকেটের সাথে ছিলেন না, এবং এই সিরিজটা তিনি যেভাবে পারফর্ম করেছেন তার চেয়ে বড় কথা যেভাবে উদযাপন করেছেন ফ্যামিলির সাথে বলুন বা সাবেক কলিগদের সাথে বলুন, তিনি এই টুর্নামেন্টগুলোতে সামনেও আসলে খেলবেন। মানে এবি ডিভিলিয়ার্স এর ট্রফি তো আসলে উদযাপন তো হওয়ারই ছিল। শেষ প্রশ্ন মোহাম্মদ জুনায়েদ বলছেন শেষ উইকেট হাতে থাকা প্রতিপক্ষকে যখন সিরাজ বোল্ড করলেন তখন চাপটা কাদের উপর বেশি ছিল? ভেরি গুড কোশ্চেন। মানে যেই শেষ বলটাতে বোল্ড হলেন অ্যাটকিনসন, তখন আমার কাছে মনে হচ্ছে চাপটা ভারতের উপরই বেশি ছিল, কারণ একটা 6 হয়ে গেলে ম্যাচ টাই হয়ে যায়। তো ওই সময় মানে আমরা বলছিলাম যে যখন 10-12 রান দরকার 2টা শট, 2টা 4 বা একটা 4 একটা 6, আবার উইকেট নিতেও কিন্তু একটা বলই লাগে। হ্যাঁ, তো দিন শেষে ওই সময় যখন সিঙ্গেল ডিজিটে চলে এসেছে তখন মনে হয় চাপটা ভারতের উপর বেশি ছিল। যখন ডাবল ডিজিটে ছিল মানে 12, 13, 15 রান ছিল তখন চাপটা ইংল্যান্ডের উপর বেশি ছিল, তবে সিঙ্গেল ডিজিটে নামার পরে চাপটা ভারতের উপর যখন ম্যাচে জিজ্ঞেস করলো যে ব্রুকের ক্যাচটা যখন আপনি মিস করলেন, বলে আমি আসলে বুঝতেই পারি নাই যে আমার পা মানে বাউন্ডারি লাইনে লেগে গেছে, বাট হ্যাঁ রাতভর আমি ভেবেছি যে এখান থেকেও ফিরে আসা সম্ভব, অ্যান্ড দে কেম ব্যাক। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রশ্নের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.